আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অগ্রগামী তরঙ্গ কি? অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন। অগ্রগামী তরঙ্গটা কি? অগ্রগামী তরঙ্গ হচ্ছে কোনো একটা তরঙ্গ যদি উৎস থেকে, যদি চিন্তা করে এটা হচ্ছে তার উৎস, এখান থেকে যদি সে সময়ের সাথে মাধ্যমের এক স্তর করে যদি অন্য স্তরে সঞ্চালিত হয়ে যদি সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হলে তাকে বলে অগ্রগামী তরঙ্গ। কি বলেছি? যে তরঙ্গ উৎস হতে উৎপন্ন হয়, মানে একটা উৎস থেকে উৎপন্ন হয়ে মাধ্যমের সময়ের সাথে কি মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সামনের দিকে অগ্রসর হয়। যেমন এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। মানে একটা উৎস থেকে এটা সৃষ্টি হয়েছে, এই উৎস থেকে এটা উৎপন্ন হয়েছে হয়ে কি মাধ্যমের এক এক স্তর থেকে, এই যে যেমন এটা এদিকে আসে পরে এদিকে, মাধ্যমের এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে কি ক্রমাগত সামনের দিকে, এই সামনের দিকে অগ্রসর হয়, তাকে বলে অগ্রগামী তরঙ্গ। বলছি যে তরঙ্গ উৎস হতে উৎপন্ন হয়ে সময়ের সাথে মাধ্যমের এক স্তর হতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে সামনের দিকে অগ্রসর হয় তাকে অগ্রগামী তরঙ্গ বলে। এখন আমরা একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করব। তাহলে দেখো অগ্রগামী তরঙ্গটা আমরা আট করি। এক্স অক্ষ, এই অক্ষ বরাবর কি প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ। এটা ধরলাম কি এ বিন্দু থেকে, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা ই বিন্দু, মানে যে যে জায়গায় মিলিত হয়েছে অক্ষের সাথে সেটাকে একটা আমরা বিন্দু দ্বারা। দেখো এখান থেকে সৃষ্টি হয়ে এটা এতটুকু অব্দি, এটা কি পূর্ণ তরঙ্গ কিন্তু সম্পন্ন হয়েছে। এই বিন্দু থেকে শুরু আবার এই যে এই বিন্দু, একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হচ্ছে। একটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন হতে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি দ্বারা প্রকাশ, সেটাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা দ্বারা প্রকাশ করে। তাহলে এই বিন্দু থেকে সি বিন্দুতে এটার দূরত্বটা হচ্ছে কি ল্যামডা। তাহলে এটা আমরা দূরত্বটুকু হচ্ছে ল্যামডা। এখন আমরা এই বি বিন্দুর উপর যে কোনো একটা বিন্দু পি বিবেচনা করব, এ হতে এক্স দূরে যে কোনো একটা বিন্দু পি বিবেচনা করব। তাহলে এতটুকু দূরত্বটা কি বলছি, এক্স বলছি, যে এ হতে যে কোনো একটা দূরত্বে আমরা এক্স দূরত্বে আমরা পি বিন্দু বিবেচনা করব। এর জন্যই আমরা অগ্রগামী তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করব। তাহলে আবারও বলতেছি, দেখো এ থেকে এইগুলো হচ্ছে সুস্পন্দন বিন্দু আর এগুলোর বলে নিস্পন্দন বিন্দু। তাহলে একটা নিস্পন্দন বিন্দু থেকে দেখো আরেকটা নিস্পন্দন বিন্দু, মানে এখানে কি একটা দুইটা তিনটা নিস্পন্দন বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা এখানে কি ল্যামডা, একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়েছে। তো এটা কি বলে ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। তাহলে আমরা এগুলাই লিখব। প্রথম
আমরা কি বলেছি যে ধরি এটা কি ডান দিক, তা আমরা বলেছি তরঙ্গটা ডান দিকে প্রবাহিত হচ্ছে, এই তরঙ্গ দিয়ে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করতেছি। এই ক্ষেত্রে আমাদের সমীকরণটার মান আসে কি, আমাদের আগে দেখাচ্ছি আমি অগ্রগামী তরঙ্গের সমীকরণ কি হয়, y equal to a sin 2 pi by lambda bt minus x। এটা হচ্ছে ডান দিকে অগ্রগামী, মানে এটা হচ্ছে ডান দিকে প্রবাহিত অগ্রগামী তরঙ্গের সমীকরণ। যদি এখন বাম দিকে প্রবাহিত হতো তখন এখানে কি হতো, প্লাস হতো, এখানে প্লাস হতো। আমরা দুইটাই প্রমাণ করব। এখন কি আমরা ডান দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা লিখবো কি দড়ি তরঙ্গটি ডান দিকে প্রবাহিত হচ্ছে। এখানে কি এ সি ই এগুলা কি একটা সমদশা সম্পন্ন, মানে এইখান থেকে শুরু হয়ে এখানে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, মানে একটা পূর্ণ কম্পন শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু করে এখানে একটা পূর্ণ কম্পন, তাহলে এগুলা সবগুলা কি সমদশা। তাহলে এ সি ই সমদশা সম্পন্ন। আমরা ধরবো যে কণার সরণ y হলে এখানে কণাটা কি একটা সরল ছন্দিত স্পন্দনে কি এটা প্রবাহিত হচ্ছে না, তাহলে এটাকে আমরা ধরে নেব কি সরল ছন্দিত স্পন্দনে সমীকরণ আকারে এটাকে লিখবো। কি লিখবো, যেহেতু কণাটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত, যেহেতু কণাটি সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত, সেহেতু সরল ছন্দিত সমীকরণ কি আমরা জানি y equal to a sin omega t। এখন দেখো আমরা কি বলেছি AC এর দৈর্ঘ্যটা কি ল্যামডা, লিখবো কি যে AC এর দৈর্ঘ্য ল্যামডা হলে আমরা দশা পার্থক্য নির্ণয় করব। দশা পার্থক্য আমরা জানি, দশা পার্থক্য কিভাবে লেখে, দশা পার্থক্য ইকুয়াল টু কি 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এটা হচ্ছে দশা পার্থক্যের সূত্র। তাহলে আমরা দশা পার্থক্য নির্ণয় করব। দশা পার্থক্যকে ফাই দ্বারা প্রকাশ করে, ফাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। পথ পার্থক্যটা কি এখানে এক্স, পথ পার্থক্য হচ্ছে এখানে এক্স। এখানে আমরা এ থেকে এক্স ধরে কি এটা পি বিন্দু বিবেচনা করেছি। দশা পার্থক্য 2 পাই বাই ইনটু পথ পার্থক্য হচ্ছে এক্স। তাহলে আমরা কি বলবো, এ হতে এক্স ধরে পি একটু বিন্দু বিবেচনা করি, এ হতে এক্স দূরে পি বিন্দু বিবেচনা করি। তাহলে দেখো আমাদের সমীকরণটা আমরা কি জানি, y equal to a sin omega t মাইনাস দশা পার্থক্যটা আমরা কি পেয়েছি ফাই, এই হচ্ছে ফাই। এই সমীকরণে আমরা a sin omega t সাথে আমরা কি মাইনাস ফাই, a sin omega t মাইনাস ফাই। তাহলে কি হয়, a sin omega t মাইনাস ফাই এর মান হচ্ছে কি 2 পাই বাই ল্যামডা এক্স, এটা হচ্ছে ফাই এর মান। এখন দেখো a sin ওমেগা ইকুয়াল টু 2 পাই f। তাহলে এই ওমেগার পরিবর্তে আমরা লিখবো 2 পাই f সাথে কি আছে t মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স। এখান থেকে দেখো এখানেও 2 পাই আছে, এখানেও 2 পাই আছে, তাহলে এখান থেকে আমরা 2 পাই কমন নিব।
তাহলে এখান থেকে 2 পাই কমন নিলে কি হবে, a sin 2 পাই কমন নিলে থাকে ft আর মাইনাস থাকে 1/λ x। তাহলে এটা কি, y সমান হচ্ছে এই মানটা। তাহলে দেখো a sin 2 পাই f, আমরা এই সকলে এই সূত্রটা জানি যে b ইকুয়াল টু f ল্যামডা। তাহলে এখানে আমাদের f আছে, তাহলে আমরা f এর মান বের করি, f ইকুয়াল টু কি হয় b বাই ল্যামডা। তাহলে এখানে f এর পরিবর্তে আমরা মানটা বসাই b বাই ল্যামডা t মাইনাস 1/λ x। এখন দেখো এখানেও ল্যামডা আছে, এখানেও ল্যামডা আছে, 1/λ। তাহলে 1/λ আমরা কমন নিব, সাইন 2 পাই কি বলেছে 1/λ কমন নিব। তাহলে 1/λ চলে গেলে এখানে থাকে কি বিটি মাইনাস এখানে থাকে শুধু এক্স। ঠিক আমরা সাজিয়ে লিখি a সাইন 2 পাই নিচে ল্যামডা বিটি মাইনাস এক্স, a সাইন 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। দেখো একটু আগে বলেছিলাম যে y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স। এটা হচ্ছে ডান দিকে অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটাও একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ। এখন আমরা কল্পনা করব যে এটা যদি বাম দিকে প্রবাহিত হয় তখন কি হবে। তাহলে আমরা ধরবো কি তরঙ্গ বাম দিকে প্রবাহিত হলে, তাহলে তরঙ্গ যদি বাম দিকে প্রবাহিত হয় তাহলে কি হবে y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা, এখানে কি হবে বিটি মাইনাস এক্স এর পরিবর্তে হবে কি প্লাস এক্স। যদি তরঙ্গটা বাম দিকে প্রবাহিত হয় তাহলে প্লাস, ডান দিকে প্রবাহিত হলে মাইনাস। এটা হচ্ছে আমাদের সমীকরণ 2। যদি তোমাদের বলে দেয় যে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বা ডান দিকে প্রবাহিত অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় করো, তাহলে তোমরা এতটুকু করবে। আর যদি বলে দেয় যে সমীকরণ উল্লেখ করে যে y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা বিটি প্লাস মাইনাস এক্স, তাহলে এই দুইটা সমীকরণ একসাথে দেখাতে হবে। এখানে দেখাচ্ছে প্লাস আর মাইনাস, তাহলে একসাথে প্রমাণ করতে হবে, সেই ক্ষেত্রে এগুলা করবা। তা তরঙ্গটা যদি বাম দিকে প্রবাহিত হয় তাহলে y ইকুয়াল টু কি, এই সমীকরণটা আসছে। এখন আমরা 1 ও 2 হতে, তাহলে 1 আর 2 হতে কি পাই y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা বিটি, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস এক্স। এটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। যদি বলে দেয় ডান দিকে তাহলে এতটুক, বা যদি শুধু বলে দেয় যে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় করো তাহলে এতটুক দিলেই হবে, সমস্যা নেই। আর যদি এভাবে করে সমীকরণ দিয়ে দেয় প্লাস মাইনাস, সেই ক্ষেত্রে এতটুকু অবধি করতে হবে। আশা করি প্রশ্নটি সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।